This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়া পৌরসভায় কাউন্সিলরদের নিয়ে প্রথম বৈঠক নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগের। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবার চুঁচুড়া পৌরসভায় এসে কাউন্সিলরদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। সোমবারের এই বৈঠককে ঘিরে পৌরসভা চত্বরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যথেষ্ট উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা যায়। পৌরসভায় পৌঁছে প্রথমে প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিধায়ক সুবীর নাগ। দুজনকে কিছুক্ষণ একান্তে আলোচনা করতেও দেখা যায়। এরপর প্রাক্তন পৌরপ্রধানকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত বিধায়ক, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরবর্তীতে পৌরপ্রধানের ঘরে প্রবেশ করলে পৌরকর্মীদের পক্ষ থেকে সুবীর নাগকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। ফুলের তোড়া এবং শুভেচ্ছা বার্তার মাধ্যমে তাকে অভিনন্দিত করেন কর্মীরা। সংবর্ধনা পর্ব শেষে তিনি সোজা পৌরসভার আলোচনা গৃহে যান। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। বৈঠকে শহরের নিকাশি ব্যবস্থা, রাস্তা সংস্কার, পানীয় জল, আলোকসজ্জা সহ একাধিক গুরুত্বপূর্ণ নাগরিক পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিটি ওয়ার্ডের সমস্যা ও উন্নয়নের বিষয়গুলি নিয়ে কাউন্সিলরদের বক্তব্য মন দিয়ে শোনেন বিধায়ক। যদিও কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলর বৈঠকে অনুপস্থিত ছিলেন, তবুও সামগ্রিকভাবে আলোচনা শান্তিপূর্ণ এবং গঠনমূলক পরিবেশে সম্পন্ন হয়। সূত্রের খবর, আগামী দিনে চুঁচুড়া শহরের উন্নয়নের সমন্বয় রেখে কাজ করার বার্তাই এই বৈঠকের মাধ্যমে দিতে চেয়েছেন নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ। মূলত নতুন সরকার আসবার পর পুরো পরিষেবাও যাতে ঠিকঠাক চলে বা পুরো পরিষেবার কাউন্সিলর এবং অন্যান্যদের সাথে একবার সম্পর্ক করা, তাদের সুবিধা অসুবিধা, আমার এমএলএ হিসাবে এখানে কি করণীয় আছে এটাও জেনে নেওয়া, বিস্তারিত আমাদের মূল কিছু সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করি। সমস্ত কাউন্সিলররা ছিল, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিলেন, কোনো কি সমস্যার কথা বললেন? আমাদের এই পৌরসভার সবথেকে বড় সমস্যা হচ্ছে আমদানি আটানি খরচার উপায়। তো আমরা এই যে ভুতুরে লেবার নিয়ে এতদিন ধরে বিভিন্নভাবে বলা হচ্ছিল, আজকে আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি যারা কাজ করবে না তাদেরকে পয়সা দেওয়া হবে না। এই ঘরে বসে থেকে দীর্ঘদিন যারা মাইনে তুলে গেছে, এতে পৌরসভা দিন দিন দুর্বল হয়েছে। এবার তারপরেও কিছু পরিস্থিতি আছে যে পেনশন দেওয়া এবং অন্যান্য কিছু, যে যাতে একটা বড় ব্যয় পৌরসভার হচ্ছে, তাদের থেকেও কিছু প্রস্তাব আছে, সেটাও আমি যথা উপযুক্ত জায়গায় পৌঁছে দেবো। কিন্তু কোনো পরিস্থিতিতেই আর ভুতুল এবারদের কোনোরকমভাবে মাইনে দেওয়া যাবে না, এটা আজকে সিদ্ধান্ত হয়েছে। এই চিহ্নিতকরণ করা গেছে, চিহ্নিতকরণের কোনো উপায় বলেছেন? যারা কাজ করছে না, যারা দৈনন্দিন, মানে এখানে তো একটা বিষয় ছিল যে শুধু মাইনে নিতে আসতো, সই করতো, তার রোজগার অ্যাটেন্ডেন্স নেই। আর এটাও খুব সত্যি কথা যে আমাদের এরকম পৌর কাজের মধ্যে এত লোকের প্রয়োজনও নেই, অপ্রয়োজনীয় প্রচুর লোক আছে। এটা পৌরসভা ঠিক করুক যে কারা অপ্রয়োজনীয়। আর আগামী মাসের বেতনের সময় আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ফলপ্রসূ। আমরা বললাম যে দেখুন, দীর্ঘদিন ধরে এই অচল অবস্থা চলতে পারে না, আমাদের যেরকম রোজগার আছে সেরকম খরচা করতে হবে। অথবা এত লোকের ওভারহেড এক্সপেন্স আমরা চালাবো কী করে? তো পৌরসভার সাথে কথা হয়েছে, এটা এক বাক্যে সবাই মেনেছে, কাউন্সিলররা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সবাই, যে না, ভুতুরে লেবারের পয়সা দেওয়া যেতে পারবে না, এবং তারাও এটা হবে না বা দেওয়া হবে না এই বিষয়ে একমত হয়েছে। এবং আশা করি আমরা পরের মাস থেকে এটা কার্যকর হবে। আজকে 20 তারিখ হয়ে গেল, এখনও বেশ কয়েকটা দপ্তরের অস্থায়ী কর্মচারীদের মজুরি পায়নি তারা। এটা তো সত্যি কথা, এই সমস্যার জন্যই তো, যদি আপনার 10 জনের দেওয়ার ক্ষমতা আছে বা প্রয়োজন আছে, সেটা যদি 100 জনকে দিতে হয়, এই টাকাটা কোথা থেকে আসবে? আসবার অর্থের কোনো সংস্থান নেই, অথচ অনেক খরচ, সেটার জন্যই এটা করা হয়েছে। দ্বিতীয়ত, আমাদের ওয়াটার লগিং, এটা একটা আমাদের পৌরসভার বিরাট সমস্যা। 16 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড,
আপনার 17 নম্বর ওয়ার্ড, ওদিকে 8 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, বিভিন্ন জায়গায় বর্ষার সময় আমরা দেখেছি যে দীর্ঘদিন জল জমে থাকে, মানুষের অসুবিধা হয়, সেটা স্বাস্থ্যের ক্ষেত্রেও খুব ক্ষতিকর। সেক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে একটা প্রজেক্ট এই ওয়াটার লগিংকে আটকানোর জন্য আমরা আমাদের চেয়ারম্যান সাহেব আগামী কদিনের মধ্যেই আমাকে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট এবং সেটাকে কীভাবে আমরা মেকওভার করতে পারি সেটার জন্য একটা প্রস্তাব দেবেন। সেই প্রস্তাব আমি মন্ত্রিসভায় আমাদের বাজেটে যদি অনুমোদন করানো যায় তাহলে আমার চুঁচুড়াবাসীর ক্ষেত্রে অনেক সহজসাধ্য হবে। দাদা, হ্যাঁ, আমাদের চুঁচুড়া বিধানসভার নবনির্বাচিত বিধায়ক উনি কয়েকদিন আগে আমাকে ফোন করে জানালেন, সুপ্রভাত জানিয়ে, যেরকম আমি বুধবার দিন বেলা 12টা নাগাদ পৌরসভায় যাব একটু কাউন্সিলরদের সঙ্গে পরিচিত হতে, তুমি একটু সবাইকে খবরটা দিয়ে দেবো। সেই মোতাবেক আজকে সব কাউন্সিলরদের বলেছিলাম, তারাও এসছে, খুব সদর্থক আলোচনা হয়েছে। আমরা আমাদের পৌরসভার কিছু কিছু ত্রুটি বিচ্ছুতির কথা তুলেছি, কী করলে ভালো হয় সেটাও আমরা জানিয়েছি, প্রস্তাব দিয়েছি। উনি সেইটার সঙ্গে একমত হয়েছেন, আমাদের লিখিত আকারে ডিটেলসে দিতে বলেছেন। আমরা সেগুলো নাকি জানাবো, যাতে আমরা পৌরসভার যে সুযোগ সুবিধাগুলো পেলে আমরা আমাদের পৌর কর্মচারী এবং পৌরবাসীকে ভালো রাখতে পারবো, উনি সেটা সহযোগিতা করবেন বলেছেন। আমরা সেটা ওনারা লিখিত আকারে জানাবো। প্রত্যেক ওয়ার্ডে কাজের জন্য বিজেপি একজন করে প্রতিনিধি দেবে বলেছে। হ্যাঁ, উনি বলেছেন ওনার একজন করে প্রতিনিধি থাকবে প্রত্যেক ওয়ার্ডে, যারা লোকালে কাজকর্ম দেখাশোনা করবে, পরিষ্কার পরিষ্কারের ব্যাপারগুলো দেখবে। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে সর্দাররা আছে, কাজ দেখাশোনা করে। ওনার যদি প্রতিনিধি থাকে সেটা একদিকে ভালো, কারণ পৌরবাসীর ভালো। ওনাদের তরফ থেকেও রইল, আমাদের পৌরসভার তরফ থেকে রইল। অ্যাকচুয়াল প্রবলেমের মুখোমুখি হবে, বাইরে থেকে তো অনেকজন অনেক কথা বলে দেয়, সেইটা ওনারাও ফিল্ড ওয়ার্ক করলে দেখতে পারবেন যে কোথায় কোথায় কী ত্রুটি রয়েছে, ওয়াকিবল হবে। একযোগে কাজ করলে নিশ্চয়ই পৌরবাসীর উপকার হবে। বেআইনি নির্মাণের এবং ভুতুড়ে লেবার, যেটার উপরে সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে, সেটা কি কংক্রিট কি সিদ্ধান্তে আসলেন? হ্যাঁ, ভুতুড়ে লেবার নিয়ে উনি প্রশ্ন তুলেছেন, আমরা কিছুটা তার সঙ্গে একমত, কারণ সেটা ব্যাপারে আমি উত্তর দিয়েছি যে আমার আগে যিনি চেয়ারম্যান ছিলেন, এক্স চেয়ারম্যান অমিত রায়, এইটা নিয়ে একটা লাগাতার লড়াই চালিয়েছিলেন ভুতুড়ে লেবার নিয়ে। আমরাও তাকে তখন সহযোগিতা করেছিলাম। এখন আমি কয়েক মাস হলো বসেছি, আমি সেই প্রচেষ্টা লাগাতার চালিয়ে যাচ্ছি। এখানে আমাদের সব কাউন্সিলরের হেল্প দরকার, সব ডিপার্টমেন্টের আধিকারিকদের হেল্প দরকার, কারণ তারাই জানে, যারা ফিল্ডে কাজ করায়, দপ্তরের কাজ দেখাশোনা করে, তারা জানে সই করে কে চলে যায় আর কে কাজ করে। আমরা তাদের মারফত খবরাখবর নিচ্ছি। এছাড়াও আমরা স্পট ভেরিফিকেশান করব, সেটা কদিন আগেই আমরা ঠিক করেছি। বিধায়ক আসার আগে থেকেই এক্সিকিউটিভ অফিসার তিনিও আমাদের সঙ্গে যেতে চেয়েছেন যে আমরা যারা সই করে গেল ফিল্ডে গিয়ে থেকে পাই কিনা, না পেলে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। কারণ যারা কাজ করছে কষ্ট করে, তারা দেরিতে মাইনে নেবে এই লোকগুলোর জন্য, যারা সই করে চলে যাচ্ছে, কাজ করছে না। এদের বিরুদ্ধে আমরা বিধায়ক আমাদের সঙ্গে একমত, এগুলো ব্যবস্থা নিতে হবে। আর বেআইনি নির্মাণ? বেআইনি নির্মাণ আমাদের পিডব্লিউডি থেকে একটা চিঠি করেছে, গতকাল যোগাযোগ করেছে পিডব্লিউডির অফিসার। তার জিটি রোডের ধার ধরে আমাদের পৌরসভার সাইডে যত বেআইনি নির্মাণ আছে, যার জন্য পৌরসভা ভুক্তভোগী, এগুলো সেই আজকের না প্রায় বছর 25 আগেকার পূর্ত দপ্তরের পিডব্লিউডির যে জিটি রোড, তার পাশে যে আমাদের নয়নজুলিগুলো আছে, সমস্ত ড্রেন পৌরসভার যে পাকা ড্রেন, তার উপরেই সব দোকান করে বসে আছে। একটা মানবিক দৃষ্টিভঙ্গিতে তাদেরকে দেখা হতো এক সময়, যে তাদেরও সংসার পাতি আছে, উঠে গেলে কোথায় চলবে। কিন্তু বর্তমান বিধায়ক আমাদের পরিষ্কার বলেছেন যে কয়েকজনের সুবিধে দেখতে গিয়ে আপামর পৌরবাসী ভুগবেন, এটা হতে পারে না। আমরা তার সঙ্গে একমত যে অন্তত সেই ট্রেনগুলো ক্লিয়ার করতেই হবে, যারা তার উপরে দোকান করে বসে আছে। তারা জীবিকা নির্বাহ করুক, এতে আমাদের কোনো অসুবিধে নেই। আমরা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সেগুলো দেখি,
কিন্তু অপরের অসুবিধে করলে চলবে না, পৌরবাসীর অসুবিধে করলে চলবে না। এই ব্যাপারগুলো আমরা পৌর বোর্ড, বিধায়ক সব একমত হয়েছে। আমরা আগামী দিনে এই বিষয়টা নিয়ে নামব। পৌরসভা থেকে না প্ল্যান করেই বিল্ডিং হয়ে গেছে এরকম কিছু কি আপনারা লিস্ট করেছেন? না, এরম কিছু ব্যাপার নেই। আমরা এই জাস্ট বছর দেড়েকের মধ্যেই কোর্ট অর্ডারেও খানিকতক বাড়ি ভেঙেছি। বর্তমানে একখানা 5 নম্বর ওয়ার্ডে ব্যাপার এসছিল। অভিযোগ যিনি করেছেন তিনি অভিযোগ অনেক দিন আগে দিয়েছিলেন। সেক্ষেত্রে আমাদের পৌরসভা থেকে ইনকোয়ারি করতে গিয়ে তাকে তখন তিনি বিল্ডিংটা তুলছেন সবে গ্রাউন্ড লেভেলে, মানে তিনি অনুমান করছেন তিনি বেআইনি করবেন, এরম ক্ষেত্র ছিল। আবার কিছুদিন আগে ভোটের মধ্যে তিনি দিয়েছিলেন, সেই সময় আমাদের আর্থিক দপ্তরের লোক ছিল না, সব নির্বাচনী কাজে এসডিও সাহেব তুলে নিয়েছিলেন। সেক্ষেত্রে আমরা যেই বলেছি যে নির্বাচনটা হোক, আমরা দেখছি। নির্বাচন যেই মিটেছে আমরা সঙ্গে সঙ্গে এনকোয়ারি করেছি। দেখা গেছে তার G+3 বিল্ডিং, তিনি ওই সিঁড়িটা যে তুলেছেন, সিঁড়ির যে ল্যান্ডিংগুলো হয় সেগুলো তিনি 10 ইঞ্চি করে বেআইনি করেছেন। আমরা সঙ্গে সঙ্গে তাকে ওই 10 ইঞ্চিটাই ভাঙার অর্ডার দিয়েছি এবং তিনি কাজ আরম্ভ করেছেন, এরকম কানে এসছে। আমরা তাকে জানিয়েছি আপনার কাজটা সমাধান হলে আপনি মিউনিসিপ্যালিটিকে জানাবেন, আমরা আরেকবার এনকোয়ারি করে এসে দেখব যে প্ল্যান অনুযায়ী বিল্ডিংটা ঠিক আছে কিনা। দাদা Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.